আজকের এই ভিডিওতে আমরা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু ও তার স্ত্রীর একটি ঘটনা সম্পর্কে জানব। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন নবীজির পেছনে ফজরের নামাজ পড়েন, কিন্তু নামাজের সালাম ফেরানোর সাথে সাথে তিনি মসজিদে না বসে তাড়াতাড়ি বাড়ি চলে যান। এভাবে কয়েকদিন চলার পর অন্যান্য সাহাবীরা এটা নিয়ে আলোচনা শুরু করলেন যে প্রতিদিন সালাম ফিরেই তালহা চলে যান, অথচ নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর সূর্যোদয় না হওয়া পর্যন্ত মসজিদে বসে বয়ান করেন। অন্যান্য সব সাহাবীরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে থাকেন। এক পর্যায়ে এই কথা নবীজির কানে পৌঁছালো। নবীজি সাহাবীদের বললেন, আগামীকাল ফজরের নামাজ শেষে তালহা যেন আমার সাথে দেখা করে। পরের দিন নামাজে আসলে তালহাকে এই কথা জানিয়ে দেওয়া হলো। ফজরের নামাজ শেষ, তালহা বসে আছেন নবীজির সাথে দেখা করার জন্য। এক পর্যায়ে নবীজি তালহাকে ডাকলেন। নবীজি অতি মোলায়েম কণ্ঠে তালহাকে বললেন, তালহা, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি? এ কথা শুনে তালহা রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন এবং বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক। আপনি আমার কোনো হক নষ্ট করেননি। নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তালহা, তুমি প্রতিদিন নামাজ শেষে আমার কাছে না বসে চলে যাও কেন? তালহা রাদিয়াল্লাহু আনহু কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এবং আমার স্ত্রীর সতর থাকার জন্য একটি মাত্র জামা আছে, যেটা পরে আমি যখন নামাজ পড়ি তখন আমার স্ত্রী উলঙ্গ থাকে। স্ত্রী যখন নামাজ পড়ে আমি তখন উলঙ্গ থাকি। এই ক্ষেত্রে ফজরের নামাজের সময় একটু অসুবিধা হয়ে যায়। ফজরের নামাজের সময় আমি আমার স্ত্রীকে একটা গুহায় রেখে আসি। এমত অবস্থায় আমি যদি নামাজ শেষে এখানে বসে থাকি তাহলে তো আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে, ইয়া আল্লাহর রাসূল। এজন্য আমি নামাজ শেষে দৌড়ে চলে যাই। তালহা রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর করে কেঁদে ফেললেন। নবীজি দাড়ি বেয়ে বেয়ে চোখের পানি পড়ছে। সাথে সাথে নবীজি তালহাকে জানিয়ে দিলেন, তালহারে, নিশ্চয় তুমি জান্নাতে যাবে। আল্লাহু আকবার। কাহিনীটি মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। একবার চিন্তা করুন, আমাদের তো কোনো কাপড়ের অভাব নেই, এরপরেও নামাজের প্রতি কোনো টানের চেষ্টা নেই। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে নামাজ পড়া তৌফিক দান করুন, আমিন। তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো।